কোনো রকম বেকিং পাউডার কিংবা বেকিং সোডা ছাড়া কিভাবে গ্যাসের চুলায় পারফেক্ট কেক বানানো যায় সেই রেসিপিটাই আজ আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সম্পাস আই ফুড চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের চুলায় মজাদার এবং নরম তুলতুলে কেক রেসিপিটা বানানোর জন্য আমি একটা মিক্সিং বলে 2টা ডিম ভেঙে কুসুমগুলোকে আলাদা করে রেখেছি। এখন সাদা অংশটাকে 30 মিনিটের মতো বিট করে নেব। যখন 30 মিনিট বিট করে নেওয়া হয়ে গেছে, এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি। এখন সেই চিনিটা দিয়ে নিলাম। এবার এই ইলেকট্রিক বিটারের স্পিড মিডিয়াম টু লোয়ে রেখে পারফেক্ট একটা ফর্ম তৈরি করে নেব। অনেকে আছেন কেক বানাতে বারবার ব্যর্থ হন কিংবা মনে করেন ওভেন ছাড়া কেক তৈরি হয় না। আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্যই। আমার রেসিপি ফলো করলে আপনি একেবারেই অল্প উপকরণ দিয়ে আর গ্যাসের চুলাতেই পারফেক্ট কেক বানিয়ে নিতে পারবেন। আর যে কেকটা হবে একেবারেই নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। ডিমের সাদা অংশের বিট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে ডিমের কুসুমটা উঠিয়ে রেখেছিলাম, সাদা অংশের এই ফোমের মধ্যে ডিমের কুসুমটা দিয়ে নেব। ডিমের কুসুমটা দিয়ে এটাকে আমি আরও 1 মিনিটের মতো বিট করে নেব। ডিমের কুসুমগুলোকে এই ডিমের সাদা অংশ থেকে যদি আলাদা করে রাখা যায়, তাহলে কিন্তু ডিমের এই ফর্মটা নষ্ট হয় না, একেবারে পারফেক্ট হয়। ফাইনালি ডিমের ফর্মটা তৈরি হয়ে গেছে। আমি স্প্যাচুলার দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রিমি মতো হয়েছে ডিমের ফর্মটা। এখন আমি যে উপকরণগুলো অ্যাপ্লাই করব, একটা চালুনিতে আমি হাফ কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা নিয়ে নিলাম। এখন এটাকে চেলে নেব। আর কেক তৈরির জন্য কিন্তু অবশ্যই যে আটাটা ইউজ করা হবে সেটা এভাবে চেলে নিতে হবে, তাহলে এর মধ্যে কোনো গোটা থেকে যাবে না। এখন দিয়ে নিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়া। এই এলাচ গুঁড়াটা দেওয়ার কারণে কেক থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এখানে ডিমের কোনো গন্ধ থাকবে না। অনেকের কাছেই কিন্তু ভ্যানিলা এসেন্সটা থাকে না, তাদের জন্য কিন্তু এই এলাচ গুঁড়াটা একেবারে পারফেক্ট। এখন হ্যান্ড উইক্স দিয়ে আমি খুবই আলতোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করব 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। 2টা ডিমের জন্য কিন্তু 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিলেই কেকটা একেবারে পারফেক্ট হবে। হ্যান্ড উইক্স দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যে মেশানোর সময় কিন্তু এক সাইড দিয়ে মেশাতে হবে, উল্টাপাল্টাভাবে এটাকে মেশানো যাবে না, তাহলে ডিমের এই ফর্মটা নষ্ট হয়ে যাবে। ফাইনালি কেক তৈরির ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন নিয়ে নেব কেক তৈরির জন্য একটা মোল্ড। আর এই মোল্ডে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে তারপর তেলটাকে খুব ভালোভাবে এই মোল্ডের চারিদিকে ছড়িয়ে নিলাম। এখন ব্যাটারটা ঢেলে দেব। আর এরকমভাবে যদি ব্যাটারটা বানানো যায়, তাহলে কেকটা কিন্তু একেবারেই নরম তুলতুলে হবে, জাস্ট ফর্মের মতো হবে। এটাকে এভাবে আমি ঢেলে নিচ্ছি। তারপর একটু ট্যাপ করে নিতে হবে যেন এর মধ্যে কোনো বাবলস না থেকে যায়। অনেক সময় যদি এর মধ্যে বাবলস বা ফাঁকা থেকে যায়, তাহলে দেখা যায় কেকের মাঝে একটু ফাঁপা মতো হয়। এভাবে আমি ট্যাপ করে নিলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের উপরে এই কেকের মোল্ডটা দিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল একেবারেই লো হিটে রেখে আমি 30 মিনিটের মতো এটাকে বেক করে নেব। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা ফুলেছে। ফিরে এসেছি কিন্তু 30 মিনিট পর। জাস্ট অসাধারণ হয়েছে কেকটা। এবার ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে নিয়েছি। দেখতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে। কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের গ্যাসের চুলায় এই নরম তুলতুলে কেক রেসিপিটা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা এতক্ষণ পর্যন্ত রেসিপিটার সাথেই ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। ভালোবাসা দিয়ে রান্না করুন, আনন্দের সাথে পরিবেশন করুন। কুকিং উইথ লাভ, সার্ভিং হ্যাপিনেস।